নাই ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার নয়াপল্টনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এই সরকারের প্রতিহিংসায় দীর্ঘদিন যাবৎ কারাবন্দী রয়েছেন। উদ্দেশ্যপূর্ণভাবেই রাজনৈতিকভাবে তাকে দূরে ঠেলে ফেলা ও হত্যার জন্যই তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি বারবার কমপ্লেন করেছেন, কিন্তু সরকার তার কোনো কথা শুনেননি। তার কোথাও কোনো চিকিৎসা হয় নাই। বাসায় আসার পর তাকে বলা হয়েছে কিন্তু সবাইকে যেতে পারবেন না। কিন্তু মেডিকেল রিপোর্ট বারবার বলেছে ম্যাডামের যে অসুখ, এর চিকিৎসা এদেশে করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য উন্নত দেশ, উন্নত মানের চিকিৎসা করা প্রয়োজন। আমরা দল ও পরিবারের পক্ষ থেকে বারবার বলেছি, কিন্তু সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। আওয়ামী লীগ কখনোই ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি। জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বারবার ক্ষমতা দখল করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, মানুষের ন্যূনতম যে স্বাধীনতার অধিকার তা কেড়ে নিয়েছে। তারা দেশকে বিকিয়ে দিয়েছে। পুলিশের সাবেক প্রধান, সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কয়েকদিন আগে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিষয়ে সংবাদ প্রকাশে সতর্ক হতে হবে। তারা গণমাধ্যমকে হুমকি দিচ্ছে জাতি সত্য তথ্য জানতে না পারে। এভাবে দেশে প্রত্যেকটি কাঠামোই নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারত তাদের অনেকগুলো চুক্তি করে নিয়েছে, কিন্তু আমাদের কোনোটাই হয়নি। আমরা তিস্তা পানির ন্যায্য হিস্সা চাই। এটা আমাদের অধিকার। সরকার পুরোটাই নতজানতে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, অথচ সরকার কিছুই বলে না। এ সরকার জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসে আছে। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, এমন কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দোয়া করুন। গণতন্ত্রের প্রতীক যিনি স্বৈরাচারের কাছ থেকে আমাদের গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সাথে সংযোজন করেছিলেন, এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন, এদেশের অর্থনীতি সমৃদ্ধি করার জন্য কাজ করেছিলেন। কি দুর্ভাগ্য আমাদের, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় আজ বন্দী অবস্থায়। তিনি আজ মৃত্যুর শয্যায়। আসুন দোয়া করি তাকে যেন আমাদের মাঝে আবার ফিরে দেন। আমরা যেন তার নেতৃত্বে আবার আগের মতো জেগে উঠতে পারি। এই ভয়াবহ দানব রাষ্ট্রের, মানুষের, জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। তাকে যেন পরাজিত করতে পারি। আসুন আমরা সেই দোয়াই করি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দেন, সেই শক্তি দেন। আমরা যেন আমাদের নিজের পায়ে দাঁড়াতে পারি। এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, যতটুকু আমি জানি আজকে কিছুক্ষণ আগ থেকে খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে। তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসেনি। আমি সে বিষয়ে কোনো বক্তব্য দেব না। প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছে মতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটা আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। সে আইনে তাকে এখন বিদেশে যেতে দেওয়া যায় না। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রদান প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা চাকরিতে প্রবেশের সময় সম্পদের হিসাব দাখিল করে থাকেন এবং সময় সময় তারা সেটা জমাও দেন। এ নিয়ে নতুন করে কোনো আইন করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তবে সকল তথ্য সত্যতা যাচাই বাছাই করে তা প্রকাশ করা উচিত বলে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। আমাদের চলার পথে প্রধান বাধা বিএনপি, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের চলার পথে প্রধান বাধা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এরা ভাওতাবাজি করে। আমাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে শপথ, এই অভিন্ন শক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। রোববার সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার ৬ বছর পর শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন অন্ধকারে আশার আলো হয়ে এসেছিলেন। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে।
তিনি এসেছিলেন বলে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার পুনরুদ্ধার হয়েছে, গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছে। তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। শেখ হাসিনার অর্জন বাংলাদেশের জন্য সারা পৃথিবীতে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বব্যাংককে তিনি দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। আমাদের সামর্থ্যের প্রতীক, আমাদের সক্ষমতার প্রতীক এই পদ্মা সেতু নিজের টাকায় করেছেন। তিনি আরও বলেন, জিয়ার পরে এরশাদ, এরশাদের পরে বেগম খালেদা জিয়া। 21 বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম, 21 বছর ধরে আমাদের গণতন্ত্র ছিল নির্বাসনে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। বিজয় ও স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিজয়ের নায়ক, স্বাধীনতার স্থপতিকে বাদ দিয়ে উদযাপন করা হতো। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এই দেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা এক কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম আওয়ামী লীগ। সূত্র দৈনিক যুগান্তর।